তো এখন আমাদের গোল হচ্ছে হিপিফাই, বিল হিপ আর হচ্ছে হিপসট এই পার্টটা বুঝে ফেলা। সো আমরা স্টেপ বাই স্টেপ আগে প্রথমে একটা হিপিফাই দেখি। আমরা এখন করতেছি হচ্ছে ফর ম্যাক্সিপ। ম্যাক্সিপ তো হচ্ছে কি, ম্যাক্সিপ হচ্ছে কোনো একটা পার্টিকুলার নোডের লেফট সাবট্রি আর রাইট সাবট্রি সবগুলো ভ্যালু হবে ওই নোড থেকে স্মলার, তাই তো? সো রুট হচ্ছে সব থেকে ম্যাক্স ভ্যালু রাখে, সেটা হচ্ছে ম্যাক্সিপ। যদি বলি ফর এক্সাম্পল, সাপোজ একটা ট্রি হচ্ছে এরকম, খেয়াল করো যে এই ট্রির মধ্যে আমার ট্রি এর লেফট সাব ট্রি আর ট্রি এর রাইট সাব ট্রি সবগুলোর ভ্যালু কিন্তু 3 থেকে স্মলার, রাইট? সো এটা হচ্ছে আমার সব থেকে বড় ভ্যালু হচ্ছে 3 এই ট্রির মধ্যে, যেটা আমার রুটে আছে। সো এইটা হচ্ছে একটা ম্যাক্সিপ। সিমিলারলি এই সেম কন্ডিশন কিন্তু খাটবে তার প্রত্যেকটা সাবট্রির জন্য। যেমন ধরো 1, এটা -1 দেই, যেমন ধরো যে 1 -1 0, এটা কিন্তু একটা ট্রি, রাইট? বা একটা সাব ট্রি বলতে পারো। সো এখানেও কিন্তু সেম কন্ডিশন কিন্তু এখানে মানতে হবে। লাইক হচ্ছে আমার এখানে 1 এর রাইট সাব ট্রি অ্যান্ড লেফট সাব ট্রি কিন্তু 1 থেকে স্মলার। সো হিপ বলতে কী মিন করে? একটা কমপ্লিট বাইনারি ট্রি। কমপ্লিট কেন বলতেছি? কমপ্লিটকে আমরা অ্যারে রিপ্রেজেন্টেশন করতে পারি। হিপ মিনস কি? একটা হিপ বলতে মিন করবে যে একটা কমপ্লিট বাইনারি ট্রি। হিপ হচ্ছে প্রথম কন্ডিশন হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি হবে, আর সেই বাইনারি ট্রি প্রত্যেকটা সাব ট্রির জন্য, ফর এভরি সাব ট্রি the max value is in the root। এই দুইটা কন্ডিশন মানতে হবে এখানে। যেমন ধরো এই যে আমার এই ট্রির মধ্যে আমার মেইন যে ট্রিটা 3 1 2 -1 0, এখানে আমার সব থেকে ম্যাক্সটা কোথায় আছে? ম্যাক্স ভ্যালুটা আছে হচ্ছে রুটে। সিমিলারলি 1, তারপর হচ্ছে -1 0, এই সাব ট্রির জন্য ম্যাক্সটা কোনটা আছে? ম্যাক্স আছে হচ্ছে এখানে 1, যেটা আছে হচ্ছে রুটে। মানে ওই ট্রির প্রত্যেকটা সাব ট্রির জন্য ওই সাব ট্রির ম্যাক্সিমাম ভ্যালু থাকবে হচ্ছে তার রুটে, ঠিক আছে? সো এই দুটো কন্ডিশন মানলে এটা একটা হিপ হবে। আচ্ছা, তো হিপ করাটা বুঝতে পারলাম। এখন কথা হচ্ছে যে হিপই সব কমপ্লিট ট্রি কিন্তু, বা সব কমপ্লিট বাইনারি ট্রি কিন্তু হচ্ছে আমার হিপ থাকে না, তাই না? ফ্রম কন্ডিশন, যেমন ধরো যে হচ্ছে এই ট্রিতেই ভাবো, এই ট্রিতে কিন্তু আমার এটা হিপ হয় নাই। আমার কাজ কিন্তু এখন ম্যাক্সিপ করা। আমরা এখন ম্যাক্সিপ করতেছি, এর মানে হচ্ছে গিয়ে যে আমার গোল ছিল এখানে যে আমার এই যে ট্রিটার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু থাকবে হচ্ছে তার রুটে কিন্তু ম্যাক্সিমামটা নাই। ম্যাক্সিমাম হচ্ছে এখানে 6 কিন্তু আমার রুটের মধ্যে নাই, তাই তো? রুটে কিন্তু 3 আছে, তার মানে কিন্তু আমার ম্যাক্সিপ হয় নাই। এটা একটা কমপ্লিট ট্রি বা কমপ্লিট বাইনারি ট্রি, বাট এটা কিন্তু হিপ না। সো আমার গোল হচ্ছে এটাকে হিপ বানানো। সো একটা পার্টিকুলার কমপ্লিট ট্রিকে যখন আমি হিপ বানাই, এই প্রসেসটা হচ্ছে হিপিফাই করা, ঠিক আছে? সো হিপিফাই একটা ফাংশন কল, যার কাজ হচ্ছে গিয়ে এই কন্ডিশনটাকে হচ্ছে গিয়ে এনফোর্স করা, যে হচ্ছে গিয়ে ফর এভরি সাব ট্রি দ্য ম্যাক্স ভ্যালু ইজ ইন দ্য রুট। মানে আমার ওই ট্রির সবগুলা সাব ট্রির জন্য ম্যাক্সিমাম ভ্যালু হবে হচ্ছে গিয়ে আমার সেই রুটে, ঠিক আছে? সো প্রথম কাজ হচ্ছে হিপিফাইটা বোঝা। সো হিপিফাই 3 কল করছি আমি এখানে। হিপিফাই 3 আমার গোল হচ্ছে এই হিপিফাই যখন কল করব তখন আমি যেই নোডের জন্য কল করতেছি সেই নোডকে রুট ধরে যে সাব ট্রি ক্রিয়েট হয় তাকে হিপ বানাইতে হবে। তার মানে হিপিফাই 3 যে কল, তার গোলটা আসলে কি? তার গোলটা আসলে হচ্ছে গিয়ে
মেক দ্য ট্রি হিপ ওয়ার ট্রিকে রুট ধরে যে ট্রিটা হয় সেই ট্রিটাকে হচ্ছে কি আমাকে হিপ বানাতে হবে। ঠিক আছে, তার মানে হচ্ছে কি এখানে আমার ট্রিকে রুট ধরে আমার ট্রিতে হচ্ছে বড় সব থেকে মেইন ট্রিটা, তাই না? এখানে আমার এই মেইনটাকে আমাকে করতে হবে হিপ। আরেকটা কথা আছে এখানে যে আরেকটা কন্ডিশন মানতে হবে, এটা কল করার জন্য তার লেফটের সাব ট্রি অ্যান্ড রাইটের সাব ট্রি অলরেডি শুড বি ট্রি। ঠিক আছে, এটা কল করার জন্য লেফট সাব ট্রি and right subtree অলরেডি শুড বি কি। তার মানে যদি আমাকে হিপিফাই থ্রি কল করা লাগে তাহলে এই কলটা করার সময় আমাকে তার লেফটের সাবট্রি অ্যান্ড রাইটের সাবট্রিটা অলরেডি কী থাকা, অলরেডি হিপ হওয়া লাগবে। যেমন ধরো হচ্ছে গিয়ে অলরেডি শুড বি হিপ, কি না হিপ। তার মানে ধরো যে আমার থ্রি এর লেফটের সাবট্রি থেকে আসে, লেফটের সাবট্রিতে আসে হচ্ছে গিয়ে আমার এই 6 1 তারপরে হচ্ছে গিয়ে 4, তাই না? এটা কিন্তু অলরেডি কিন্তু একটা হিপ হয়ে বসে আছে, মানে আমার এই সাবট্রির মধ্যে ম্যাক্স ভ্যালু কোথায় আছে, রুটে, সেটা কিন্তু অলরেডি একটা হিপ, তাই তো? সিমিলারলি এটাও কিন্তু একটা হিপ হয়ে বসে আছে অলরেডি, রাইট? সো এই দুইটা লেফট সাবট্রি অ্যান্ড রাইট সাবট্রি কিন্তু আমার হিপ, কিন্তু মেইন ট্রিটা মানে আমার থ্রিকে রুট ধরে যে ট্রিটা হচ্ছে এটা কিন্তু হিপ হয়নি। আমার কাজ হচ্ছে এরকম একটা কন্ডিশনে আসা যেখানে কোনো একটা পার্টিকুলার নোডের লেফটের সাবট্রি অ্যান্ড রাইটের সাবট্রি অলরেডি আমার কি হিপ হয়ে বসে আছে। এখন আমার গোল হচ্ছে কি হিপিফাই থ্রি কল করে ফুল ট্রিটাকে হচ্ছে হিপ বানানো। ঠিক আছে, সো হিপিফাই থ্রি বা কোনো একটা পার্টিকুলার নোডে হিপ করা এটা কিভাবে কাজ করে, যেমন ধরো যে হচ্ছে এটা একটা ট্রি তো গিভেন আছে আমার কাছে, এটাকে আমরা নিচে নিয়ে আসি কপি করে। আমরা কপি করে নিচে নিয়ে আসলাম। আচ্ছা, এখন গোল কি এই মেইন এটাকে হিপ বানানো, তাই তো? সো এটার জন্য প্রথম কাজটা কি হবে, প্রথম কাজটা হবে হচ্ছে গিয়ে যে এটা বোঝা যে থ্রিকে কাকে দিয়ে হচ্ছে গিয়ে সোয়াপ করা যায়। আমাদের হিপিফাই বিল হিপ বা হচ্ছে হিপ শর্ট যাই বলো না কেন, আমাদের মেইন গোল থাকে অলওয়েজ হচ্ছে সোয়াপ করা। সোয়াপ করা হচ্ছে আমাদের সবসময় মেইন গোল। সো আমরা হিপিফাই থ্রি কল করলাম, এরপর দেখা লাগবে যে হচ্ছে থ্রি এর কোন চাইল্ড হচ্ছে চাইল্ডের ম্যাক্সিমামটাকে তাকে দিয়ে আমি থ্রিকে সোয়াপ করব। যেমন ধরো যে আমার থ্রি এর চাইল্ড হচ্ছে কি আমার 6 আর 2, 6 আর 2 ম্যাক্স কে হবে, ম্যাক্স হবে হচ্ছে কি আমার এখানে 6 আর 2 এর ম্যাক্স হচ্ছে কে, ম্যাক্স হচ্ছে কি আমার এখানে 6, তাই না? ম্যাক্স হচ্ছে কি আমার 6, তো 6-এর সাথে আমাকে 3কে সোয়াপ করতে হবে। সো তার মানে হচ্ছে কি আমি এটা ইনশিওর করলাম যে এই তিনটা নোডের মধ্যে যে হচ্ছে ম্যাক্সিমাম মানে 3 6 2 এদের মধ্যে ম্যাক্সিমামটা হচ্ছে কি আমার 6, এই 6 যাতে হচ্ছে একদম রুটে চলে যায়। তার মানে এটা হয়ে যাবে হচ্ছে 6, এটা হয়ে যাবে হচ্ছে কি আমার 3। ঠিক আছে, এখন খেয়াল করো সোয়াপের ফলে কি হইলো, আমি এইটুকুর মধ্যে কিন্তু আমি একটা কন্ডিশন এনশিওর করছি, রাইট? এই কন্ডিশন এনশিওর করছি যে হচ্ছে গিয়ে এর ম্যাক্সিমামটা থাকবে হচ্ছে আমার রুটে। তার মানে আমার 3 6 2 এই তিনটার মধ্যে যে ম্যাক্স সে থাকবে হচ্ছে কোথায়, রুটে। বাট কথা হচ্ছে কি আমি যে সোয়াপটা করলাম এটা যে 3 হয়ে গেল, এই 3টাকে তো হচ্ছে আমাকে সোয়াপ করে কোথাও নেওয়া লাগবে, রাইট? কারণ এই যে আমার নিচের সাবট্রিটা তো হইতেই পারে যে হচ্ছে ওটা আমার আর হিপ হচ্ছে না,
সো আমার এই সোয়াপিং কিন্তু একদম নিচ মানে বটম পর্যন্ত যাওয়া লাগবে। মানে হচ্ছে আমি এখন এখানেও চেক করব যে 1 আর 4 এর ম্যাক্স কত। ম্যাক্স হচ্ছে কি আমার এখানে 4 কিন্তু অবশ্যই এখন 3 থেকে হচ্ছে বড়, তাই না? তাহলে আমি এখন এই যে 3 আছে কারেন্টলি, এই 3 আর 4কে আমি এখানে সোয়াপ করব, ঠিক আছে? সো এটা এখানে হয়ে যাবে হচ্ছে 3, এখানে চলে আসবে হচ্ছে 4। সো এখানে কী হতেছে আসলে, আমি এখানে স্টেপ বাই স্টেপ একটাই কাজ করতেছি। আমি রুট থেকে হচ্ছে হিপিফাই কল করতেছি, বা আমি যেই নোটের জন্য হিপিফাই করতে চাই তার জন্য কল করতেছি, দেন সোয়াপটা করতেছি। সোয়াপ কীভাবে হবে? আমার যে লেফট আর রাইট চাইল্ড আছে তার মধ্যে ম্যাক্সটার সাথে হচ্ছে আমি সোয়াপ করব আমার রুটটাকে। তার মানে হচ্ছে ম্যাক্সটা হচ্ছে 6 সাথে আমি 3 সোয়াপ করছি, 3 হয়ে গেছিলো। তারপরে হচ্ছে এখানে কি হয়েছে, এখানে হয়ে গেছে হচ্ছে কি আমার 3 হয়েছে। এখন এই যে নতুন নিচের যে ইয়েটা আছে, নিচের যে আমার সাবট্রিটা আছে ওটাই হইতে পারে যে হচ্ছে আমার আর হিপটা হচ্ছে না, রাইট? সেখানেও আমাকে চেক করতে হবে যে হচ্ছে গিয়ে সোয়াপ করা লাগবে কি লাগবে না। আমি দেখতেছি হ্যাঁ সোয়াপ করতে হবে। এর মধ্যে ম্যাক্সটা হচ্ছে গিয়ে 4, সো 4-এর সাথে আমি এখানে 3 আসলে 3কে সোয়াপ করছি। তো আলটিমেটলি আমার 3টা কীরকম দাঁড়ায় হচ্ছে গিয়ে নিচে একই, তাই না? আচ্ছা, সোয়াপিংটা করছি, তার মানে হচ্ছে আমার কি হয়ে গেছে, এই 3 এর সাথে আমি 6কে সোয়াপ করছি। তারপরে হচ্ছে আমি কি করছি, এই যে আমার 6 তো হচ্ছে আমার ইন্ডেক্স 2-তে, তার মানে এখানে আমার তার চাইল্ড কোথায় কোথায় আছে, চাইল্ড আছে হচ্ছে কি আমার ইন্ডেক্স 4 আর 5-এ। তো 6-এর সাথে আমি 4টাকেও মানে এটার সাথে আমি 4টাকেও সোয়াপ করছি। তার মানে আলটিমেটলি আমার নতুন ট্রিটা কেমন দাঁড়ায়, নতুন ট্রি দাঁড়ায় হচ্ছে এরকম যে এখানে হবে হচ্ছে কি আমার 3, এখানে হবে হচ্ছে 6, আমি সোয়াপটা করছি, রাইট? তারপর এখানে আমি সোয়াপ করে আনছি 4, এখানে আমি সোয়াপ করে আনছি হচ্ছে গিয়ে 3, আর বাকি তো একদম সেম টু সেমই থাকবে, তাই না? সোয়াপিং পার্টটা জাস্ট আমি ডিফারেন্ট কালার দিয়ে দেখাই দিছি। কি হচ্ছে, আমি যখন এখানে আমি কিন্তু হিপটা এখানে কল করছিলাম, রাইট? তার মানে হচ্ছে আমি এখান থেকে তারপরে প্রথম সোয়াপিংটা হয়েছে এখানে, আর তারপরে সেকেন্ড সোয়াপিংটা হয়েছে কি আমার এখানে, ঠিক আছে? আমি ততক্ষণ পর্যন্ত সোয়াপ করবো যতক্ষণ পর্যন্ত না সবগুলো সাবট্রির জন্য আমার আবার হিপ হয়ে যায়। যেমন ধরো এখন কিন্তু এই ট্রির প্রত্যেকটা সাবট্রি কিন্তু ম্যাক্সিম, তাই না? মানে প্রত্যেকটা সাবট্রির জন্য ম্যাক্সিমামটা আছে কিন্তু হচ্ছে তার রুটে। যেমন ধরো 4, 1, 3 এই সাবট্রির জন্য ম্যাক্স কোথায় আছে, রুটে আছে। সিমিলারলি মেইন যে টেবিল বা মেইন যে ট্রিটা তার ম্যাক্স আছে কোথায়, 6, সেটা আছে হচ্ছে রুটে, ঠিক আছে? এটা কিন্তু একটা হয়ে গেছে। মানে আমি 6কে রুট ধরে যে হিপিফাইটা কল করছি তার গোল কি, 6 থেকে যে সাব ট্রিটা আমার ক্রিয়েট হয় সেখানে হচ্ছে ম্যাক্স ট্রি বা ম্যাক্স হিপটা হচ্ছে এনশিওর করা, ঠিক আছে? সো তার মানে হচ্ছে যেহেতু আমি হিপিফাই কল করছি এই নোডের জন্য, হিপিফাই কল করছি আমি এই নোডটার জন্য, হিপিফাই কল করছি আমি এই নোডের জন্য। তার মানে হচ্ছে এই নোড থেকে নিচের দিকে যে সাব ট্রিটা আছে ওটা অবশ্যই আমাকে একটা হিপ আলটিমেট বানাতে হবে। এটার কাজ সিম্পল ছিল কি, তাহলে আমার হিপিফাই কল করার আগে এটা দেখতে হবে যে হচ্ছে কি আমার ওই যেই নোডে আমি হিপিফাই কল করতেছি তার নিচের দুইটা সাব ট্রি হচ্ছে হিপ কিনা। এটা হইতে পারলে আমি হিপিফাই কল করতে পারবো। হিপিফাই কল করলাম, দেন কাজ কি, সিম্পল সোয়াপ করা যে তার যে দুইটা চাইল্ড আছে এর মধ্যে ম্যাক্স হচ্ছে কি আমার এখানে 6 ছিল, 6 আর 3 সোয়াপ করছি, 3 নিচে চলে গেছে। এখন কাজ হচ্ছে গিয়ে এখন এখানে নতুন একটা ভ্যালু আসছে, এখন চেক করতে হবে যে এই যে আমার যেই নতুন ভ্যালু 3 তার হচ্ছে চাইল্ড কে আছে 1 আর 4, ম্যাক্স হচ্ছে 4, আরেকটা সোয়াপ করতে হবে। এই হচ্ছে একটা হিপিফাই কল। সো এটুকু বুঝতে পারলে দেন কাজ হচ্ছে গিয়ে বিল হিপ বোঝা। বিল হিপ আসলে কিছুই না, বিল হিপ আসলে বেসিক্যালি হচ্ছে গিয়ে যে
মানে বেসিক্যালি হচ্ছে কি আমাকে একটা লুপ চালাইতে হবে, বারবার হিপিফাই কল করতে হবে হিপ বানানোর জন্য, ঠিক আছে। তার মানে বিল্ড হিপের কাজ কি, ফর 1 to n/2 এর সিলিং ইজ ইকুয়াল টু এর রুফ, সরি এর হচ্ছে কি ফ্লোর ইজ ইকুয়াল টু, মানে প্রত্যেকটা এক থেকে হচ্ছে কি আমার যে হচ্ছে n/2, n হচ্ছে নাম্বার অফ নোটস, n হচ্ছে নাম্বার অফ নোটস, সো এখানে ধরো যে n হচ্ছে নাম্বার অফ নোটস, তো n/2 হচ্ছে ফ্লোর নিব। সো আমার যতগুলো নোট হচ্ছে n1 ইন্ডেক্স থেকে আমার n/2 ইন্ডেক্সে, ইন্ডেক্স কি বলতে কি মিন করতেছি আমরা তো একটা ট্রিকে রিপ্রেজেন্ট করি অ্যাজ অ্যারে, তাই না। সে অ্যারের ইন্ডেক্স 1 থেকে শুরু করে ইন্ডেক্স n/2 ফ্লোর পর্যন্ত সবগুলা নোটের জন্য আমি হিপিফাই কল করব। সো এই নাম্বারটাই কেন, n/2 এর ফ্লোর কেন। এখন খেয়াল করো এই অ্যারেটার মধ্যে অ্যারের সাইজ কত, এখানে অ্যারের সাইজ কিন্তু হচ্ছে গিয়ে আমার এখানে 10, তাই না। এখানে বলো তো 10/2 কত, 10/2 হচ্ছে গিয়ে আমার 10/2 এর ফ্লোর হচ্ছে এখানে আমার 5। খেয়াল করে দেখো আমার এই অ্যারের প্রথম যে পাঁচটা এলিমেন্ট আছে এরা কিন্তু হচ্ছে ইন্টারনাল নোড, মানে এই যে 17, তারপরে হচ্ছে 22, 21, 19, 22, 29 এগুলো ইন্টারনাল নোড, তাই না। তার মানে এখানে বলি যে যদি কোনোটা কমপ্লিট বাইনারি ট্রির মধ্যে লিখে দিই, ফর এ কমপ্লিট বাইনারি ট্রি আমার বলতে পারো যে নাম্বার অফ ইন্টারনাল নোডস ইজ ইকুয়াল টু n/2 এর সিলিং, ঠিক আছে। আর নাম্বার অফ লিভস কত হবে, বাকি সবগুলো হবে এখানে লিভ, মানে কোনো চাইল্ড নাই, রাইট। সো এখানে n মাইনাস n/2। তার মানে হচ্ছে কি এখানে যে এখন খেয়াল করো যে এই ট্রির নোড হচ্ছে এখানে 5, মানে প্রথম 5টা হবে হচ্ছে ইন্টারনাল নোড আর পরেরগুলো হচ্ছে লিফ। সো এখন ধরো যারা হচ্ছে লিফ তারা তো অলরেডি হচ্ছে গিয়ে আমার হিপ, তাই না। এই যে যারা লিফ আছে এ তো অলরেডি হিপ, তার তো কোনো চাইল্ড নেই। সো যেই কোনো চাইল্ড নেই সে তো হচ্ছে বাই ডিফল্ট হিপ হবেই, তাই না। হিপের মধ্যে কন্ডিশন কী ছিল, লেফট চাইল্ড আর হচ্ছে রাইট চাইল্ড নিয়ে। সো এখন বা হচ্ছে কি লেফট আর রাইট চাইল্ড হওয়া লাগবে কি তার থেকে ছোট, এখন তার তো কোনো চাইল্ড নাই, তাহলে এটা তো একদম হচ্ছে বাই ডিফল্ট এটা হচ্ছে আমার হিপ হবে, রাইট। এই যে 4, তারপরে হচ্ছে 37, 33, 18, 19 সব এরা কিন্তু বাই ডিফল্ট হিপ। সো ইন্টারনাল নোডের জন্য আমি হিপিফাই কল করব, ঠিক আছে। তার মানে হচ্ছে এরা হচ্ছে ইন্টারনাল নোড, এরা হচ্ছে ইন্টারনাল নোড, তাদের জন্য হচ্ছে আমি ফ্রম বলতে পারো ফ্রম বটম টু টপ করতে একটু চেঞ্জ করি, এটা হচ্ছে n/2 থেকে 1 পর্যন্ত যাওয়া লাগবে। বটম টু টপ আমি হিপিফাই কল করব ফ্রম বটম টু টপ। তার মানে আমি n/2 এর ফ্লোর থেকে আমি 1 পর্যন্ত কল করব হিপিফাই, ঠিক আছে। হিপিফাই কলটা কোন দিকে হবে, কলটা হবে হচ্ছে ফ্রম বটম টু টপ। তার মানে ইন্টারনাল নোডগুলোর জন্য আমাকে হিপিফাই কল করতে হবে। সো বারবার হিপিফাই কল করে আমি এটা ইনশিওর করতেছি কি যে প্রত্যেকটা সাব ট্রি হচ্ছে আমার একটা হিপ হয়ে যাবে, যাতে আলটিমেটলি ওভারঅল ট্রিটা আমার একটা হিপ হয়ে যায় বা হচ্ছে ম্যাক্স হিপ হয়ে যায়। আমাদের গোল কিন্তু ম্যাক্স হিপ করা, একদম শুরুতেই বলা আছে। আমরা মিন হিপ জাস্ট সিম্পল তার একটা কন্ডিশন উল্টা, মানে কারণ হচ্ছে গিয়ে ম্যাক্স হিপ বলতে কী মিন করে যে কোনো একটা পার্টিকুলার নোডের চাইল্ড হবে হচ্ছে গিয়ে তার থেকে ছোট, আর মিন হিপ কোনটা, চাইল্ড হবে তার থেকে বড়। সিম্পল কন্ডিশন চেঞ্জ করলে আসলে ম্যাক্স হিপ মিন হিপ সলভ হয়ে যায় আর কি। আচ্ছা ঠিক আছে।
এখন কাজ কি, এটার জন্য হচ্ছে আমাকে হিপিফাই কল করা বা হচ্ছে বারবার হিপিফাই কল করা, তাই তো? সো এই ট্রিটাকে আমরা আবার কপি করে নিয়ে যাই নিচে। আচ্ছা, প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমি 29-এর সাথে 33, আমার ইন্টারনাল নোট কিন্তু সবার লাস্টেরটা হচ্ছে 29, তাই না? যদি আমরা এটাতে চেক করি 29, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে 29-এর মধ্যে হিপিফাই কল করা। সো প্রথম কলটা কোথায় হবে? প্রথম কলটা হবে হিপিফাই 29। সো এখানে একটা হিপিফাই কল হবে, প্রথমে কল হবে হিপিফাই 29। এখানে কি হবে? আমার কাজ কি? ম্যাক্সিভ বানানো, তাই না? তাহলে কাজ হচ্ছে 29-এর লেফট আর রাইট চাইলে কিন্তু তার থেকে বড় হতে পারবে না কেউ, তাই না? তার মানে হচ্ছে এদের মধ্যে একটা সোয়াপ হওয়া উচিত। সোয়াপ হয় তাহলে কি হবে, যে এখানে 29-এর লেফটে আছে হচ্ছে 33 তার থেকে বড়, তার মানে একটা সোয়াপ করতে হবে, রাইট? সোয়াপ করলে কি হবে? এটা সোয়াপ করলে এটা হয়ে যাবে হচ্ছে আমার 29, এটা হয়ে যাবে হচ্ছে 33, তাই তো? এটা হবে 33, এটা হবে 29। আচ্ছা, সো হিপিফাই 29 কল করা শেষ, তার তো আর কোনো টাইম নাই, রাইট? এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে আমি কল করব হিপিফাই 22। স্টেপ বাই স্টেপ আমি হিপিফাই কল করব, হিপিফাই 22। এখানে কি হবে? এখানে আমি খেয়াল করো যে 22-এর চাইল্ড কারা? 4 আর 37, সো এর মধ্যে ম্যাক্সকে 37, সো 37 হচ্ছে এখানে ম্যাক্স। তাহলে কাজ কি? 37-এর সাথে আমাকে 22 সোয়াপ করতে হবে অবশ্যই, তাহলে কাজ হচ্ছে সোয়াপিংটা হবে 37 আর 22-এর মধ্যে, তাই তো? সো সোয়াপ করলে কি হয়ে যাবে? এখানে চলে আসবে হচ্ছে 37, এখানে চলে আসবে হচ্ছে 22, তাই না? এটা হবে 37, এটা হবে হচ্ছে গিয়ে 22। আচ্ছা, তারপরের কাজ কি? এখানে আসা। আমরা কিন্তু হচ্ছে যে হচ্ছে ইয়েটা আছে, যে অ্যারেটা আছে তার কিন্তু বটম টু টপ যাচ্ছি, মানে আমি নিচ থেকে ওপরে যাচ্ছি 3-এর। সো এরপরে নেক্সট নোট হচ্ছে 19। সো 19-এর চাইল্ড কারা কারা আছে? 18 আর 20। ম্যাক্সিমামকে, ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে 20, তাহলে কাজ কি? 20-এর সাথে হচ্ছে 19-কে আমাকে সলভ করতে হবে। সলভ করলে কি হবে? এটা হয়ে যাবে হচ্ছে 20 আর 19 সোয়াপ করলাম, এটা হবে 20, এটা হবে হচ্ছে 19। এরপরে ভাবো, এরপরে নেক্সট ইন্টারনাল নোটকে, নেক্সট নোট হচ্ছে গিয়ে আমার 21 হচ্ছে গিয়ে আমার 37 আর 33-এর ম্যাক্স থেকে ছোট, সলভ করা লাগবে ম্যাক্সটাকে। 37 আর 33-এর ম্যাক্স হচ্ছে আমার 37, সো 37-এর সাথে আমার 21-এর সলভটা হবে, তাহলে এখানে চলে আসবে হচ্ছে গিয়ে 37, এখানে চলে আসবে হচ্ছে 21। আচ্ছা, তো এখন কিন্তু একটা সমস্যা আছে যে আমি কিন্তু কি বলছিলাম, সোয়াপটা করার পর নিচেও চেক করতে হবে যেটা হচ্ছে আমার ইয়ে করতেছে কিনা, তাই তো? সো এটা কিন্তু আবার হচ্ছে না, রাইট? এটাও কিন্তু হচ্ছে আমাকে সোয়াপটা করতে হবে। সো আমি এখানে কল করছি হিপিফাই, যেটা লাগবে না, সমস্যা নেই, ট্র্যাক না রাখি, এটার দরকার নেই। সো আমি তো এখানে 37 আর 21-এর মধ্যে সোয়াপ করছি, তো এখন খেয়াল করো যে আমার এটার জন্য কিন্তু আবার চেক করতে হবে, 21-এর জন্য চেক করতে হবে যে তার চাইল্ডের মধ্যে তার থেকে বড় আছে কি নাই। আছে কিন্তু, 22 কিন্তু আছে, রাইট? সেখানে আবার আরেকটা সোয়াপ করতে হবে, তাই তো? সো এখানে আমার যদি বলি যে আবার আরেকটা সোয়াপ করব,
এখানে দেখা দেয়, সমস্যা নেই। তাহলে আবার একটা সব হবে এখানে, এটা হয়ে যাবে হচ্ছে কত কত, এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 22, এটা হবে 21। সেখানে প্রত্যেকটা ইন্টারনাল নোডে আমি সোয়াপিংটা করব। সো 37-এর জন্য কাজ কিন্তু শেষ, রাইট? প্রথমে কি করছিলাম, প্রথমে আমি এখানে 37 বা এখানে যে ছিল তার সাথে আমি তার চাইল্ডকে কনসিডার করছি। সোয়াপিংয়ের পরে আমাকে নিচের যেই নতুন যে হচ্ছে ভ্যালুটা যে আসলো এখানে, তার জন্য হচ্ছে আমাকে আবার কন্ডিশন চেক করতে হবে, ঠিক আছে? যেমন ধরো এখানে আমার ছিল হচ্ছে কি এই 21টা কিন্তু আমার ছিল একদম ওপরে, রাইট? এটা কিন্তু এখানে ছিল, তাই তো? 21টা কিন্তু ছিল 37-এর জায়গায়। তারপরে কি করছে, প্রথম কাজ ছিল যে আমি এদের মধ্যে সোয়াপিংটা করছিলাম, সোয়াপিং করে আমি 21কে নিচে নামে আনছিলাম। এখন দেখতেছি এর সাথে হচ্ছে গিয়ে আমি দেখতেছি যেখানে 22 ছিল, এখন হচ্ছে গিয়ে আমার 22 তো হচ্ছে 21 থেকে পরের, আমাকে আবার সোয়াপ করে এটাকে আমি একদম নিচে নিয়ে গেছি, ঠিক আছে? সো 37-এর জন্য কিন্তু কল করা শেষ। এখন কাজ কি, 17-র জন্য কিন্তু সেম কাহিনী। 17-র জন্য কিন্তু হচ্ছে আমার বলতে পারো যে ইয়েটা নাই, তাই না? সো যদি আমরা স্টেপ বাই স্টেপ আগাই, আমরা বেশ কয়েকটা কপি ক্রিয়েট, সমস্যা নেই, পরে দেখতেছি ওটা। আচ্ছা, তো এরপরে কি দেখবো যে হচ্ছে 17-র হচ্ছে আমার ইয়েকে, 17-র হচ্ছে চাইল্ড হচ্ছে 37 আর হচ্ছে 20। সো এর মধ্যে হচ্ছে ম্যাক্সিমামকে 37। সো 37-এর সাথে আমাকে 17-র সোয়াপটা করতে হবে, রাইট? সো আমরা একটা নতুন কপি বানাই যাতে জিনিসটা ক্লিয়ার হয়। আচ্ছা, সো 17-র সাথে আমার প্রথম সোয়াপটা কার হবে, 37-এর হবে, তাই না? 37 কিন্তু তার দুটো চাইল্ডের মধ্যে ম্যাক্সিমাম, তো প্রথম সোয়াপটা হবে 37-এর সাথে। সো সোয়াপিংটা হলে কি হবে, এখানে চলে আসবে হচ্ছে কি আমার 37, এখানে চলে আসবে 17। সো এটা হবে হচ্ছে 37, এটা হবে 17। এখন ভাবো 17-র সাথে কার সোয়াপটা হবে এখানে, 17। এখন 17-র চাইল্ড হচ্ছে 22 আর 33, এর মধ্যে ম্যাক্সিমাম কিন্তু হচ্ছে আমার 33, রাইট? সো 33-এর সাথে আমার হচ্ছে 17-র সোয়াপটা হবে, তাহলে সোয়াপিং হবে হচ্ছে 17 আর 33-এর মাঝখানে। এরপরের কাজ কি, 17-র সাথে 33-এর সোয়াপটা হইল 33, 17। এখানেও কিন্তু এটা সোয়াপ লাগবে না, কারণ হচ্ছে আমি তো 17 তো তার থেকে ছোট, তাহলে কাজকে আমার এখানে একটা সোয়াপ হবে, সোয়াপ হয়ে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 29, এটা যাবে হচ্ছে 17। সো এইভাবে আমি কিন্তু একটা বিল্ড হিপ এখানে হচ্ছে কল করছি। প্রত্যেকটা ইন্টারনাল নোডের জন্য আমাকে হচ্ছে বিল্ড হিপ কল করা লাগছে, ঠিক আছে? সো এই হচ্ছে গিয়ে আমার এখানে একটা ট্রি ছিল, যে ট্রির মধ্যে আমার 17 কিন্তু ছিল কোথায়, একদম উপরে, রাইট? সো প্রথমে কি করছি, প্রথমে 17-র সাথে আমি 37-কে সলভ করছি, তারপরে দেখতেছি যে আচ্ছা এখন 17 থেকে তো 33 বড়, তো একে সলভ করছি, তারপরে 29-কেও সলভ করছি। ভাবে আমার 3টা সোয়াপের পরে হচ্ছে গিয়ে 17টা একদম ঠিক জায়গাতে চলে গেছে। এটা একটা বিল হিপ কলটা এখানে আমার শেষ হয়ে গেছে, ঠিক আছে? সো এই হচ্ছে গিয়ে আমি যখন হিপিফাই 17 কল করব তখন এরকম হবে। এই সেম কাজ করতে হবে কিন্তু আমার প্রত্যেকটার জন্য। আমি এখানে 29-এর জন্য কল করছি, 22-এর জন্য কল করছি, 19-এর জন্য কল করছি, 21-এর জন্য কল করছি, তারপর 17-র জন্য কল করছি। আচ্ছা, সো বিল হিপের পার্টটা কিন্তু শেষ। বিল হিপের কাজ আসলে কি, কোন একটা কমপ্লিট ট্রির মধ্যে আমি সিম্পলি হচ্ছে গিয়ে ফ্রম ইন্টারনাল নোড যেগুলো আছে তার একদম বটম থেকে টপে আমি হিপিফাই কল করব, এইটাই হচ্ছে বিল হিপ, আর কিচ্ছু না। সো বিল হিপ পার্টটা শেষ, এখন হচ্ছে হিপ সর্ট করা, ঠিক আছে? সো এখন দেখবো আমরা হিপ সর্ট। এটা একটু কনসিডার করে লিখে দিই, দাঁড়াও, যে
আমরা এই ট্রি থেকে এখানে আসছি, কত কত কল করে বলো তো। এখানে আমরা হিপিফাই 22 কল করছিলাম, তারপরে হিপিফাই কল করছিলাম হচ্ছে 29 কল করছিলাম আগে, তাই না? প্রথমে হিপিফাই 29 কল করছি, তারপর হিপিফাই 22 কল করছি, এরপর হিপিফাই 19 কল করছি, এরপরে কল করছি হিপিফাই 21। এই 4টা কল করে কিন্তু আমি এখানে আসছি। প্রথম 4টা কল ইজি ছিল, তাই এটা একবারে দেখাইছি। লাস্টের কলটার জন্য 3টা সপ লাগছিল, রাইট? সো এটার মধ্যে আমার 4টা সপের পরে আমি এখানে আসছি। আচ্ছা, ঠিক আছে। সো এই হচ্ছে গিয়ে বলতে পারো যে হিপিফাই বারবার করে করে আমি বিল হিপ করতেছি, একটা ট্রিকে আমি হিপ বানাচ্ছি। এখন গোল হচ্ছে হিপ সর্ট। হিপ সর্ট হচ্ছে বিল হিপের পরে আর একটু সামান্য স্টেপ বলতে পারো। যদি এখন হিপ সর্টের অ্যালগরিদমটা দেখি এটা কীভাবে কাজ করে। প্রথম কাজ হচ্ছে গিয়ে যে আমি যখন হিপ সর্ট কল করব, প্রথমে আমাকে বিল হিপ একবার কল করা লাগবে, এটা প্রথম কাজ। বিল হিপ প্রথমে একবার কল করব, দেন কাজ হচ্ছে কি ফর I to n হিপ সাইজ মাইনাস ইকুয়াল টু 1, দেন বলবো হচ্ছে হিপিফাই ARR আচ্ছা, তো আমি এখানে বিল হিপ তো ইজি, এরপরে নেক্সটের এই পার্টটা খেয়াল করি। সোয়াপ হিপ সাইজ আমি 1 কমাচ্ছি আর হচ্ছে হিপিফাই করতেছি আমার রুটে। এটা বলতে কি মিন করে, আমি এটাকে 3টা মেজর স্টেপে ভাগ করতে পারি। প্রথম কাজ কি, এটাকে বলা হচ্ছে সোয়াপিং, রাইট? প্রথমে আমি এখানে একটা সোয়াপ করতেছি, এটা হচ্ছে সোয়াপ, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার কাট, আর এটা হচ্ছে কি আমার হিপিফাই। সো আমরা এই 3টা স্টেপ বারবার চালাবো, সোয়াপ, কাট আর হিপিফাই। সো 3টা স্টেপ বলতে কি মিন করে, তাই না? সো আমরা প্রথমে হচ্ছে আগের এক্সাম্পলটা নিয়ে আসি, যেটা হচ্ছে বিল হিপ করা হয়ে গেছে, রাইট? সো আমি যদি এক্সাম্পলটা নিয়ে আসি এখানে, যেটার জন্য আমরা বিল হিপ বানায় ফেলছি বা বিল হিপ করে ফেলছি। সো কাট করে নিয়ে যাই। সো এই ইনিশিয়ালি এটা আমার কাছে একটা ট্রি ছিল,
আগে আমি হচ্ছে বিল হিপ কল করছিলাম আগের পেজটাতে না, বা এটাকে আমরা কিন্তু বিল হিপ কল করছি এটার জন্য। তো আমি এখানে একটা বিল হিপ কল করছি। বিল হিপ কল করে কিন্তু আমরা এই ট্রিটা পাইছিলাম, তাই না? বিল হিপ কল করে আমরা রেজাল্টিং ট্রি হিসাবে এই ট্রিটা পাইছিলাম। আচ্ছা, তো আমাদের প্রথম স্টেপটা কিন্তু একদম সিম্পল, যে একটা বিল হিপ কল করতে হবে। আমরা কিন্তু এখানে ম্যাক্স হিপ বানাচ্ছি, এটা কিন্তু ম্যাক্স হিপের জন্য কাজ করতেছি না, খেয়াল রাখবা। এক্সামে কিন্তু মিন হিপ আসতে পারে, সো এটা ম্যাক্স হিপ, তার মানে কোনো একটা পার্টিকুলার নোডের চাইল্ড হচ্ছে তার থেকে স্মলার। এখন আমি বিল হিপ কল করছি, বিল হিপ কল করে আমি হচ্ছে এই ইনিশিয়াল যে ট্রি তাকে আমি আগে একটা ম্যাক্স হিপ বানাইছি। এটা কিন্তু একটা ম্যাক্স হিপ হয়ে গেছে, বিল হিপ কল করার পরে কিন্তু এটা একটা ম্যাক্স হিপ হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে গিয়ে এই স্টেপটা বারবার করা, সোয়াপ, তারপরে কাট, এরপর হচ্ছে হিপিফাই। সোয়াপে খেয়াল করো কী করতেছে, আমার প্রত্যেকটা বার কিন্তু অ্যারে সাইজ কিন্তু আমার এক করে কমতেছে, রাইট? যদি খেয়াল করে দেখো, আমার এখানে যদি এটা কিন্তু অবশ্যই একটা অ্যারে, আমি এটাকে অ্যারে হিসাবে রিপ্রেজেন্ট করতে পারি, তাই না? যেমন ধরো যে 37, তারপরে 33, এরপরে হচ্ছে 20, 22, 29, 18, 19, 4, 21, 17, এটাই কিন্তু কারেন্ট অ্যারে, তাই তো? এটাই কিন্তু এখানকার কারেন্ট অ্যারেটা। এটা হচ্ছে এখানকার কারেন্ট অ্যারে। এখন আমি অ্যারের সাইজ, প্রথম কাজ কি খেয়াল করো, সোয়াপ। সোয়াপে খেয়াল করো, আমার অ্যারে সাইজ কিন্তু এন থেকে কিন্তু 2 হচ্ছে, মানে কি আমি তো হিপ সাইজ 1 করে কমাচ্ছি, তাই না? সো প্রত্যেকবার আমার কারেন্ট অ্যারে সাইজ কিন্তু হিপকে কনসিডার করে। সো আমার অ্যারে সাইজ, আমার প্রথম কাজ কি, অ্যারের একদম লাস্ট এলিমেন্টের সাথে আমার অ্যারের প্রথম এলিমেন্টকে সোয়াপ করা, তারপরে হিপ সাইজকে 1 করে কমানো, দেন হচ্ছে হিপিফাই কল করা রুটে বা অ্যারের প্রথম এলিমেন্টটাতে। তাহলে এখানে খেয়াল করো যে আমার বলা আছে হচ্ছে কি, এই অ্যারেতে সবার লাস্টে কে আছে, লাস্টে আছে হচ্ছে আমার 17, তাই না? 17-র সাথে আমি কি করব, 37-কে সোয়াপ করব। আমরা কিন্তু বিল হিপের কাজটা করে ফেলছি। এখন আমি লুপের মধ্যে যাব, এখন ইনসাইড লুপে আমি যাচ্ছি, ইনসাইড লুপ। আচ্ছা, এখন অনেকবার আমাকে এই কাজ করতে হবে। এক্সামে কিন্তু তোমাকে এই লুপ কিন্তু তোমাকে সবগুলা শেষ করতে বলবে না। ধরো যে বললো 3টা বা 4টা স্টেপ দেখাও, 3টা বা 4টা লুপ হচ্ছে শেষ করো, ঠিক আছে? সো বেশি কাজ করতে বলবে না এক্সামে, ওটা সমস্যা নেই। সো আমরা এটাকে কপি করে নিয়ে যাই। আচ্ছা, সো প্রথমে কে আছে, প্রথমে আছে হচ্ছে আমার এই প্রথম যে ট্রিটা, এটা। আচ্ছা, তো প্রথমে একটা সপ করা লাগবে। সপ করবো কার সাথে, সপ করবো হচ্ছে আমি 17-র সাথে 37-এর সপটা করবো, তাই তো? 17-র সাথে আমি 37-এর সপটা করবো। আচ্ছা, তো আমার যে অ্যারেটা আছে তার লাস্টের এলিমেন্টের সাথে আমি প্রথমটার সপ করব। তাহলে আমার এর মধ্যে সপিংটা হবে। সপিং হলে কি হবে, আমার এখানে চলে আসবে হচ্ছে গিয়ে, এখানে চলে আসবে হচ্ছে আমার 17, ওপরে চলে যাবে 17, আর নিচে আসবে হচ্ছে 37। এই সোয়াপিংটা করলাম, সোয়াপিং শেষ। এরপরের স্টেপ কি, কাট। কাট বলতে আসলে কি হচ্ছে, আমি 37-কে যখন সোয়াপটা করছি, যখন আমি 37-এর সাথে
17 সবটা করে ফেলছি, এরপর কিন্তু আমি আর 37কে আর অ্যাজ অ্যারে এলিমেন্ট কনসিডার করব না। 17 এখানে চলে আসছে, 37 ওখানে চলে গেছে। সো যখন আমি সবটা করছি, এখন অ্যারে থেকে আমি 37টাকে বাদ দিব, তার মানে আমি 37কে আর হিপের পার্ট মনে করব না, কাট করব। দ্যাট মিন্স আমার এই 37-এর যেই নোটটা আছে এটা হিপ থেকে একদম কাট হয়ে যাবে। এটা হচ্ছে হিপ থেকে একদম কাট হয়ে যাবে। এটা হয়ে যাবে কত? 17 এখান থেকে কাট হয়ে গেছে। হিপটার এখন এরকম সিচুয়েশন। এটা আমি কেন করছি বলো? আমার কাজ হচ্ছে এটাকে সর্ট করা, অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করা। তার মানে আমার লাস্টের এলিমেন্টটা হবে অলওয়েজ ম্যাক্সিমাম। তো আমি কি করছি, আমি এখানে ম্যাক্সিপটা বিল্ড করছি। ম্যাক্সিপ কি ইনশিওর করে? ম্যাক্সিমামটা আছে হচ্ছে রুটে 37 ছিল, তার সাথে আমি কি করছি, সোয়াপ করছি 17-এর। এখানে আমার 17 ছিল, রাইট? এখানে আমার 17 ছিল, এর সাথে আমি 37কে সোয়াপ করছিলাম, 17 চলে গেছে ওপরে, 37 চলে আসছে একদম পেছনে বা ইয়েতে। সো এটাই হচ্ছে আমার হিপ সর্টটা। হিপ সর্টের মেন কাজ হচ্ছে কি, যেহেতু এটা ম্যাক্স হিপ, তার মানে ম্যাক্সিমাম এলিমেন্টটা আছে একদম স্টার্টে। সো স্টার্টের এলিমেন্টের সাথে আমি কারেন্ট হিপের একদম লাস্ট এলিমেন্টটা সোয়াপ করি, তারপরে হিপ সাইজ আমি 1 কমায় দিই। তার মানে হচ্ছে কি আমি এইটুকু পার্টকে আমি আর হিপ কনসিডার করি না। হিপ এখন কিন্তু হচ্ছে 17 থেকে 21 পর্যন্ত। আমাকে এটাতে এটা ইনশিওর হইলো যে 37 বা ম্যাক্সিমামটা আছে হচ্ছে একদম লাস্টে, মানে সর্টিংটা হচ্ছে এখানে, ঠিক আছে? সো প্রথম স্টেপ কি, 37 একদম রুটে আছে, তার সাথে হচ্ছে প্রথম এলিমেন্টের সোয়াপ করা, লাস্ট এলিমেন্টের সোয়াপ করা, ওটা হয়ে গেছে 17, 37 সোয়াপ করছি। 37কে আমি হিপের বাইরে নিয়ে চলে গেছি, কজ এখন 37 হিপ কনসিডার হবে না। সো এখন 37 চলে গেছে একদম অ্যারে এলিমেন্টের লাস্টে। এখন নেক্সটের কাজ কি, আমি সোয়াপ করে ফেলছি, কাটও করে ফেলছি, দেন হচ্ছে হিপিফাই কল করা। দেন কাজ হিপিফাই, সোয়াপ শেষ, কাট শেষ, এরপর হচ্ছে এখন হিপিফাই কল করব। তার মানে কি 17 থেকে একটা হিপিফাই কল হবে, ঠিক আছে? 17 থেকে একটা হিপিফাই কল হবে। সো খেয়াল করো, এখন 17 থেকে হিপিফাইটা কল হবে, তার মানে 17-র ম্যাক্সকে, 17-র ম্যাক্স চাইল্ড হচ্ছে 33, তাই না? সো 33-এর সাথে কিন্তু একটা সোয়াপ হবে, 33-এর সাথে 17-র কিন্তু একটা সোয়াপ হবে। সো এখানে চলে আসবে হচ্ছে কে, এখানে চলে আসবে হচ্ছে গিয়ে আমার 33, 17 সোয়াপ হইল, এখানে চলে আসবে 33, এখানে চলে যাবে 17, ঠিক আছে? দেন কাজ কি, দেন সেম কাহিনী, 17-র ম্যাক্সিমাম চাইল্ডকে 22 আর 29-এর মধ্যে ম্যাক্স হচ্ছে গিয়ে আমার 29, তার মানে 29 আর 17 হচ্ছে সোয়াপ হবে। তার মানে এটা হয়ে যাবে হচ্ছে আমার 29, এটা হয়ে যাবে 17, এটা 29, এটা 17, ঠিক আছে? তার মানে হচ্ছে আমার এখানে কি হয়েছে, 17টা প্রথমে সোয়াপ হয়েছে কার সাথে, প্রথমে সোয়াপ হয়েছে কি 33-এর সাথে, 33-এর সাথে সোয়াপটা হয়েছে। সো 33 আর 17 সোয়াপ করলাম, দেন 17 ইন্ডেক্স কত, 2, তার চাইল্ড কোথায় কোথায় আছে, 4 আর 5-এ। সো 17-র সাথে হচ্ছে আমার এখন 29কে সোয়াপ করছি, এটা হয়ে যাবে হচ্ছে 29, তারপরে 17। হিপিফাই কল এখানে আমার শেষ, ঠিক আছে? তো প্রথম কাজ কি, আফটার লুপ 1, এটা হচ্ছে আমার ট্রির সিচুয়েশন, আফটার লুপ 1, ঠিক আছে? এটা হচ্ছে আমার বিল হিপের পরে ট্রিটা ছিল। এরপরে আমি কি করছি, 37কে প্রথমে লাস্টেরটার সাথে সোয়াপ করছি, দেন হচ্ছে 37কে আমি হিপ থেকে কাট করে ফেলছি, মানে ওটার হিপের পার্ট না। দেন হচ্ছে আমি 17-তে আমি হিপিফাই কল করছিলাম, ঠিক আছে? এখন নেক্সট স্টেপে আরেকটা স্টেপ দেখলে ক্লিয়ার হবে। এটাকে আমরা আবার কপি করে নিয়ে যাই,
এটাও কিন্তু একটা ম্যাক্সিপ, তাই না? আমি যখন হিপিফাইটা কল করছিলাম এখানে লাস্ট স্টেপে, যখন হিপিফাই কল করছিলাম তার মেইন গোলটা ছিল হচ্ছে এই ট্রিটাকে আবার হিপ বানায় ফেলা। এটা এখন একটা হিপ হয়ে বসে আছে। তো প্রথম কাজ কি? সোয়াপ করব কার সাথে? আমার এই যে হচ্ছে হিপটা কারেন্টলি আছে তার মধ্যে সবার লাস্টে কি আছে? 21। তার সাথে আমি সোয়াপ করব প্রথম এলিমেন্ট মানে 33-এর সোয়াপটা করব, ঠিক আছে? সো আমার এখন কি করব? 33-এর সাথে আমি সোয়াপ করব হচ্ছে 21-কে। সো 33-এর সাথে আমি সোয়াপ করলাম 21-কে। তার মানে এখন প্রথম সোয়াপিংটা হয়ে গেছে 33 আর 21-এর মাঝখানে, ঠিক আছে? প্রথম সোয়াপিং হয়ে গেছে 33 আর 21-এর মাঝখানে। এটা হচ্ছে প্রথম স্টেপটা, সোয়াপ, যে আমার হিপের একদম লাস্টের এলিমেন্টের সাথে সোয়াপ করব হিপের রুটকে। তার মানে আমি এখন 33-এর সাথে সোয়াপ করছি হচ্ছে হিপের লাস্টের এলিমেন্ট 21-কে সোয়াপ করছি 33-এর সাথে, 21-কে সোয়াপ করছি 33-এর সাথে, ঠিক আছে? এখন খেয়াল করো, প্রথম স্টেপ শেষ, সোয়াপ, তারপরে স্টেপ কি? কাট। এর মানে 33 কিন্তু আমার হচ্ছে আর হিপের পার্ট কনসিডার্ড হবে না, মানে 33 কিন্তু আমার হচ্ছে আর হিপের পার্ট কনসিডার্ড হবে না, সে হচ্ছে এখন হিপের বাইরে চলে যাবে, ঠিক আছে? এখন আমার নতুন হিপ হচ্ছে এই নতুনটা। এখন কাজ কি? আমি যেখানে সোয়াপ করছি সেখানে হিপিফাই কল করা, সোয়াপিং শেষ, তারপরে কাট শেষ। এখন কাজ কি? হিপিফাই কল করব কোথায়? রুটে। তাহলে আমার কি হবে? 21 আর 29-এর 21, 29, 20, এখানে আমার ম্যাক্সিমাম চাইল্ডকে বলো তো 21-এর 29, তাহলে কাজ হচ্ছে গিয়ে 29 আর 21-কে হচ্ছে সোয়াপ করা। সো 29 আর 21 হচ্ছে এখানে সোয়াপ হইল। সো সোয়াপ হলে কি হবে? এটা হয়ে যাবে হচ্ছে আমার 29, এটা হবে 29, এটা হবে 21, তাই তো? এটা হবে 29, এটা হবে 21। সিমিলারলি 21-এর ম্যাক্সিমাম চাইল্ডকে 22, তাহলে কাজকে এখানে আবার সোয়াপটা হবে। সো এখানে হবে হচ্ছে গিয়ে 22, এখানে হবে হচ্ছে 21। 21-এর চাইল্ড তো তার থেকে স্মল, তাই না? এখন এটা সোয়াপ করা লাগবে না। তাহলে আমার এই যে সোয়াপিংগুলো করছি এর ফলে আমার কি হয়েছে? এখানে আমার ছিল হচ্ছে গিয়ে 21 আর 29 ছিল, এদের মধ্যে প্রথম সোয়াপিংটা হয়েছে, তাই না? কারণ আমার 21-এর ম্যাক্সিমাম চাইল্ড হচ্ছে 29। এরপরে খেয়াল করি 21-এর ইন্ডেক্স কিন্তু এখানে 2, সো তার মানে তার চাইল্ড কোথায় কোথায় আছে? 4 আর 5-এ। সো 22-এর সাথে আমি 21-কে আমি আবার সোয়াপ করছি, তার মানে হচ্ছে গিয়ে আমার এটা হয়ে গেছে 22 আর 21। 21-এর ইন্ডেক্স এখন 4, 4-এ আমার চাইল্ড হচ্ছে 8 আর 9। সো 8-এ কে আছে হচ্ছে আমার? 8-এ আছে 4, তার তো কোনো হচ্ছে, খেয়াল করো আমার কিন্তু হচ্ছে হিপ কিন্তু হচ্ছে এই যে বর্ডারটার আগ পর্যন্ত। সো আমার 21-এর চাইল্ড হচ্ছে 4, তার কিন্তু আর হচ্ছে রাইট চাইল্ড নাই, তাহলে আর সোয়াপিং লাগবে না। এটা হচ্ছে আফটার লুপ 2 আমার সিচুয়েশনটা এরকম হয়। এটা হচ্ছে আফটার লুপ 2, ঠিক আছে? সো প্রত্যেকটা লুপে আমার কাজ কি? প্রত্যেকটা লুপে কাজ হচ্ছে প্রথম এলিমেন্টের সাথে আমি লাস্টের এলিমেন্টটা হচ্ছে সোয়াপ করব। লাস্ট বলতে মিন করতেছি ট্রির কারেন্ট লাস্ট। যেমন এই ট্রির মধ্যে কারেন্ট লাস্টকে 4, কিন্তু বাইরের পার্টটা কিন্তু হচ্ছে হিপের মধ্যে কনসিডার কিন্তু হচ্ছে না। এরপরের কাজ কি? কাট করে ফেলবো, মানে হিপের সাইজ আমি 1 কমায় ফেলবো। দেন হচ্ছে কাজ কি? আমি যেখানে হচ্ছে সোয়াপটা করছিলাম সেখানে হিপিফাই কল করব, মানে আমি রুটে আমি হিপিফাই কল করব। প্রত্যেকটা লুপে কাজ হচ্ছে আমার এটা। এরপরের লুপে যাই। তো এখন আমি এটাকে আবার কাট করি।
সো প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ হচ্ছে সোয়াপ। এই যে আমার কারেন্ট যেই হচ্ছে হিপটা, তার লাস্টে কি আছে? 4। 4-এর সাথে সোয়াপ হবে কার? রুট মানে 29-এর, তাই তো? সো 29-এর সাথে আমি সোয়াপ করব হচ্ছে আগের স্টেপে সবগুলো আগে মুছি। আমার 29-এর সাথে সোয়াপ করব হচ্ছে 4-এর, তাই তো? 4 আর 29-এর সোয়াপ করি, সেখানে চলে যাবে হচ্ছে 4, এখানে আসবে হচ্ছে গিয়ে 29। সোয়াপিংটা করলাম মানে আমার 4-এর সাথে আমি 29-কে সোয়াপ করছি, এখানে চলে আসছে হচ্ছে আমার 4, এখানে চলে যাবে 29, এখানে আসবে 4, এখানে আসবে হচ্ছে 29। খেয়াল করো, সোয়াপিং শেষ। এরপরের কাজ কি? কাট। কাট বলতে কি মিন করব? আমি তো 4 আর 29-কে সোয়াপ করছিলাম, 4 29-কে সোয়াপ করছি, দেন এরপরে আমি 29-কে আমি 3 থেকে বাদ দিব। তার মানে আমি এখন হিপ সাইজটা আরও 1 কমায় দিব। হিপ সাইজ আমি আরও 1 কমায় দিব। এখন কারেন্ট হিপ কিন্তু আমার 18 পর্যন্ত, সরি 19 পর্যন্ত। তাহলে কাজ কি? আমি হিপ সাইজ 1 কমায় দিলাম, আমার 29টা হিপ থেকে বাদ চলে গেছে, ঠিক আছে? দেন কাজ কি? আমার 4-এ আমি সব করছিলাম, রাইট? তার মানে হচ্ছে কি আমার 4-এর মধ্যে হিপিফাই কল করতে হবে। 4-এর ম্যাক্স চাইলেকে 22, সো 22-এর সাথে আমি 4-কে সোয়াপ করব। সো 4 আর 22 হচ্ছে এখানে সোয়াপড হবে। এটা হয়ে যাবে কত? এটা হয়ে যাবে হচ্ছে 4, এটা হয়ে যাবে হচ্ছে 22, 4। দেন এখানে তার ম্যাক্স চাইল্ড লাগে 4-এর 21, 21 সাথে হচ্ছে 4-এর সোয়াপ হবে, এটা হচ্ছে হবে 21, 4। তার মানে আমার অ্যারেতে কি হবে? অ্যারেতে এটা হয়ে যাবে হচ্ছে আমার একটা প্রথম সোয়াপটা 4-এর সাথে তার লেফট চাইল্ড 22-এর হবে, আর নেক্সটের সোয়াপ কার সাথে হবে? নেক্সটের সোয়াপটা হবে হচ্ছে 4-এর সাথে 22-এর করছি, আর নেক্সটের সোয়াপটা হচ্ছে 4-এর ইন্ডেক্স 2 এখানে, তাই না? 2 মানে কি? তার লেফট আর রাইট চাইল্ড কারা কারা? 21 আর 17, ম্যাক্সিমাম হচ্ছে 21, তার সাথে আমি 4-এর সলভ করতেছি, 21, 4। এখন কিন্তু 4-এর ইন্ডেক্স হচ্ছে গিয়ে কত? 4। 8 ইন্ডেক্সে কিন্তু কোনো আর, এখন আমার 3 সাইজ কিন্তু হচ্ছে এটুকু, মাত্র হচ্ছে কত? 7 ইন্ডেক্স। তো 4-এর কিন্তু কোনো আর চাইল্ড নাই, তাই তো? সো সোয়াপিং এখানে আমার শেষ। সেটা হচ্ছে আফটার লুপ 3 আমার সিচুয়েশন হচ্ছে এরকম, আফটার লুপ 3। এরপরের কাজ কি? নেক্সটে আবার আরেকটা স্টেপ করি। প্রত্যেকটা স্টেপে একটাই কাজ, সরি 3টা কাজ। প্রথমে হচ্ছে সোয়াপ, তারপরে কাট, এরপরে হিপিফাই। এটাকে আবার কপি করি, নিচে নিয়ে যাই। এখন আমি নেক্সট স্টেপে আসি। আবার সেম কাহিনী, আমার এই ট্রির জন্য সবার লাস্টে কি আছে? 19 আছে। সো 19-এর সাথে আমি প্রথমে হচ্ছে 22-এর সলভ করবো, তাই না? সো আমি আগে স্টেপগুলো আগে মুছি। 19-এর সাথে আমাকে আগে 22-এর সোয়াপ করতে হবে। সো 19-এর সাথে আমি 22-এর সোয়াপটা করব। এখানে চলে আসবে হচ্ছে 19, আর নিচে চলে যাবে হচ্ছে 22, এখানে আসবে 19, চলে যাবে হচ্ছে এখানে 22, মানে প্রথম সোয়াপিংটা এখানে হইল। এই 22 চলে যাবে একদম পেছনে, এখানে এখানে চলে আসবে হচ্ছে 19, এখানে চলে আসবে হচ্ছে 22। এরপরের কাজ কি? সোয়াপিং শেষ। এরপরের কাজ কি? কাট করে দেওয়া, লাস্টের এলিমেন্টকে কাট করে দেওয়া। তার মানে আমি এখানে
এখানে সরি আমি তো সোয়াপটা লিখি নাই করে, আচ্ছা সোয়াপটা করছি, দেন আমি কি করছি লাস্টের এলিমেন্টকে কাট করছি, তার মানে এখন আমার হিপের বর্ডার কিন্তু আরও এক ঘর সামনে চলে আসলো, তাই না? এখন কাজ কি, আমি 19-এর মধ্যে তো করছিলাম হচ্ছে সোয়াপ, মানে আমি 19-এর মধ্যে কল করবো হিপিফাই, 19-এর ম্যাক্সিমাম চাইল্ড হচ্ছে আমার 21, তার মানে হচ্ছে আমার 21-এর সাথে সোয়াপিংটা হবে, তাই তো? সো 21 আর 19-এর মধ্যে সোয়াপিং হইল, তার মানে এখানে চলে যাবে হচ্ছে গিয়ে, এখানে চলে যাবে হচ্ছে 21, এখানে চলে আসবে হচ্ছে 19। এখন আর কি সোয়াপ লাগবে, কারণ হচ্ছে আমার 4 আর 17 তো 19 থেকে ছোট, সো আর সোয়াপ লাগবে না, তার মানে 19-এর সাথে আমি 21-এর একটা সোয়াপ করব, 19 আর 21 এখানে সোয়াপ হয়ে যাবে। সেভাবে আমার লুপ 4-এর কাজটাও শেষ, সোয়াপ, কাট, হিপিফাই। এরপরের কাজ কি, এরপরের কাজ হচ্ছে আমি নেক্সটের লুপে যাব, তার মানে আমি এটাকে আবার কপি করে নিয়ে যাব, কপি, এখানেও সেম কাজ, আমার কারেন্ট যেই ট্রিটা তার হচ্ছে ম্যাক্সিমাম নোড হচ্ছে 21, লাস্টে কি আছে 18, সো 18-র সাথে আমাকে প্রথমে 21-এর সোয়াপ করতে হবে, 18-র সাথে 21-এর সোয়াপ করতে হবে, তার মানে আমি এখানে বলতে পারি যে 21 আর 18-র মধ্যে আমার সোয়াপটা হবে, রাইট? রুটের সাথে আমি সোয়াপ করব ট্রির একদম লাস্টের এলিমেন্ট বা হিপের একদম লাস্টের এলিমেন্টটা সোয়াপ করব। এরপরের কাজ কি, কাট করা। সো এখানে আমার বর্ডারটা আরও কিন্তু এক ঘর সামনে চলে আসবে, তাই তো? বর্ডারটা এক ঘর সামনে চলে আসলো। সো প্রথমে আমি এখানে কি করছিলাম, এখানে প্রথমে সোয়াপটা করছি, 18-র সাথে 21-এর সোয়াপ করছি, সো এখানে চলে আসছে হচ্ছে 18, এখানে চলে গেছে 21, এটা আসছে 18, এই চলে গেছে 21। এরপরে কি করছি, সোয়াপ করার পরের কাজ হচ্ছে কাট করা, 21-কে কাট করে ফেলছি। এরপরের কাজ কি, 18-র মধ্যে আমাকে হিপিফাই কল করতে হবে, তাই না? সো 18-র ইয়েকে ম্যাক্স চাইল্ড হচ্ছে 20, সো 20-এর সাথে আমি হচ্ছে এটাকে সোয়াপ করতেছি। সো এই সোয়াপিংয়ের পরে কি হচ্ছে, আমার এখানে চলে আসবে হচ্ছে গিয়ে 20, এখানে চলে আসবে হচ্ছে গিয়ে 20, এটা হয়ে যাবে হচ্ছে 18, ঠিক আছে? সো প্রথমে আমি কি করছি, তার মানে এখানে আমি 20 আর 18-র মধ্যে একটা সোয়াপিং করছি, এখানে চলে আসলো 20, এখানে চলে আসলো 18। একদম সিম্পল কাজ, প্রথমে সোয়াপ করব, তারপরে লাস্টের এলিমেন্টটাকে কাট করব, মানে আমার হিপের বর্ডারটা আমি এক সামনে আগাবো, দেন কাজ হচ্ছে গিয়ে যে যেখানে সোয়াপটা করছি রুটে হচ্ছে হিপিফাই কল করব, ঠিক আছে? সো আফটার লুপ 4 আমার এই সিচুয়েশনে চলে আসছে, খেয়াল করে আসতে কিন্তু ইজি হচ্ছে। সো এটা হচ্ছে আমার কারেন্ট অবস্থাটা, আবার এটাকে কপি করে এখানে নিয়ে আসি, এটা হচ্ছে আফটার লুপ 5 আমার এই সিচুয়েশনটা আছে, আফটার লুপ 5। এখন এখানে আসি, আবারও সেম কাজ, এখন এই কারেন্ট যেই হিপটা তার হচ্ছে ম্যাক্সকে, তার ম্যাক্স হচ্ছে 20, আর আমার এই হিপে সব থেকে নিচে কে আছে, নিচে আছে 17, তাহলে কাজ কি, সোয়াপ হবে কার সাথে, সোয়াপ হবে 20 আর 17-র মাঝখানে সোয়াপটা হবে, তাহলে 20 হয়ে যাবে এখন 17 হয়ে যাবে হচ্ছে এখন 20, এটা হচ্ছে 17, এটা হচ্ছে গিয়ে আমার 20, তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে এখন 17, এটা হয়ে যাবে হচ্ছে আমার এখন 20। সোয়াপিং শেষ, এরপরের কাজ কি, কাট করব, তার মানে হচ্ছে গিয়ে আমার বর্ডারটা আরও এক ঘর সামনে চলে আসবে, তাই তো? দেন কাজ কি,
আমি এখন সোয়াপ করছি কোথায় 17-তে, এখানে আবার হিপিফাই কল করতে হবে, ম্যাক্সিমামকে 19, তার সাথে আমার সোয়াপ হবে হচ্ছে 17। এই সোয়াপিংটা এখানে হবে, তাহলে কি হবে, এটা হয়ে যাবে হচ্ছে 19, এটা হয়ে যাবে 17, 19, 17। আচ্ছা আচ্ছা, 20 তো কাট করতে ভুলে গেছি, 20 কাট হবে। ওকে, সো এখন একটা জিনিস খেয়াল করে দেখছো, এই পার্টটা কিন্তু সর্টেড হয়ে যাচ্ছে, রাইট? এই পার্টটা কিন্তু আমার সর্টেড হয়ে যাচ্ছে। আমি যখন প্রত্যেকটা বার ম্যাক্সিমাম এলিমেন্টটাকে সামনে থেকে পেছনে সোয়াপ করে হিপের সাইজ 1 করে কমায় দিচ্ছি, মানে হিপের বর্ডারটা 1 করে সামনে আগাচ্ছি, পেছনের পার্টটা কিন্তু সর্টেড হয়ে যাচ্ছে। হিপ সর্টের কাজ কিন্তু এটাই। এরপরে সেম কাজ যে হচ্ছে এদের মধ্যে সোয়াপিংটা হয়েছিল, রাইট? আমি 17, 19 সোয়াপ করছিলাম, এটা হয়ে যাবে 19, এটা হয়ে যাবে 17। আচ্ছা, আবারও সেম কাজ, তাই না? এটা হচ্ছে আফটার লুপ 6, এরকম সিচুয়েশনে আমি আসছি। আফটার লুপ 6, হ্যাঁ, এখন কাজ কি? এখন কাজ হচ্ছে আফটার লুপ 7, আরও কয়েকটা স্টেপ বাকি। এটাকে আবার কপি করি, কাট করে নিয়ে যাই। আচ্ছা, হ্যাঁ, আবারও সেম কাজ, আগের স্টেপগুলার মুছে ফেলি। এখন এই হিপের সবার পরে কি আছে, 4, 4-এর সাথে সব হবে কার, সব হবে হচ্ছে গিয়ে আমার 19-এর, তাই না? এর সাথে 19-এর সবটা হবে, সো নিচে চলে যাবে হচ্ছে, এখানে চলে যাবে হচ্ছে 19, এখানে চলে আসবে 4, এটা হবে 4, এটা 19। সো প্রথমে এই সোয়াপিংটা হইল, এটা হয়ে গেল হচ্ছে 4, এটা হয়ে গেল 19, সোয়াপিং ডান। এরপরের কাজ কি? এরপরের কাজ হচ্ছে গিয়ে আমার কাট করা, মানে হিপের বর্ডারটা 1 সামনে আগানো, হিপের বর্ডারটা 1 সামনে আগানো, আর ঠিক আছে, আর এখান থেকে আমার এটাকে কাট করে দেওয়া, তাই তো? এখন কাজ কি? 4-4-এর হচ্ছে এখানে ম্যাক্সিমাম চাইল্ডকে 18, তাই না? তাহলে কাজ কি? 18 আর 4-এর মধ্যে একটা সব করা লাগবে, এটা হয়ে যাবে কত? 18, এটা হয়ে যাবে 4, 18, 4। এরপর তো হচ্ছে তাহলে কাজ কি? এটা হয়ে গেল হচ্ছে 18, এটা হয়ে গেল হচ্ছে 4। এটা হচ্ছে লুপ 7-এর পর আমার সিচুয়েশন হচ্ছে এটা, আফটার লুপ 7। ওকে, দেন বুঝতেই পারতেছো আর একটা শেষ কাজ, মানে শেষ লুপ বাকি। মনে আছে যে আমি যতক্ষণ না পর্যন্ত অ্যারে সাইজ 2 হবে, আমার অ্যারে সাইজ কিন্তু এখন আছে কত, 3। সো আরেকটা নেক্সট লাস্ট স্টেপ বাকি, এটা হচ্ছে গিয়ে কি, অ্যারে সাইজ যতক্ষণ না পর্যন্ত হিপ সাইজ 2 হবে ততক্ষণ পর্যন্ত কাজ করতে হবে, তাই না? সো আফটার লুপ 8 আমার কি হবে, এখানে আমার এই ট্রির মধ্যে সবার লাস্টে কি আছে, 4। সো 4-এর সাথে আমার প্রথমে সোয়াপিংটা হবে, তাই তো? 4-এর সাথে আমার 18 সোয়াপটা হবে, তার মানে হচ্ছে গিয়ে এটা হয়ে যাবে হচ্ছে 18, এটা হয়ে যাবে 4, এটা হবে 18। সো প্রথমে আমি সোয়াপিংটা করি, তার মানে হচ্ছে আমি এর সাথে আমি এটাকে সোয়াপ করব, এটা হয়ে যাবে হচ্ছে 4, এটা হয়ে যাবে 18, সোয়াপিং হইল। দেন কাজ হচ্ছে কি, এটার সাইজটা আমি 1 কমায় দিব, তাই তো? তার মানে আমি বর্ডারটা আরও 1 বাড়ায় দিব। আচ্ছা, এখন কাজ কি, বাড়ায় দিছি না, তার মানে হচ্ছে আমি এখন এটাকে
মুছে ফেলবো, কাট করে ফেলবো। এখন হিপিফাই চাইলে কল করতে পারি আবার 4-এর এখানে ম্যাক্সিমাম চাইল্ডকে, 4-এর ম্যাক্সিমাম চাইল্ড হচ্ছে 17, 17-র 4 হচ্ছে আমি সোয়াপ করব। এদের মধ্যে আমার সোয়াপিংটা হবে। এটা হচ্ছে গিয়ে আমার 17, এটা হচ্ছে গিয়ে 4। এখন কিন্তু অ্যারে সাইজ 2, যখনই অ্যারে সাইজ 2 তখনই আমার অ্যালগোটা আমার স্টপ হয়ে যাবে। সো এই হচ্ছে হিপ সর্টটা। প্রত্যেকটা স্টেপে কাজ কি? প্রত্যেকটা স্টেপে কাজ হচ্ছে আমার 3টা। প্রথমে হচ্ছে আমি লাস্টেরটার সাথে সোয়াপ করব, হিপ সাইজ 1 কমাবো, দেন হচ্ছে আমি রুটে হিপিফাই কল করব। ততক্ষণ চালাবো ততক্ষণ না পর্যন্ত আমার হিপের সাইজ কমতে কমতে 2 এসে থাকে, ঠিক আছে? সো এই হচ্ছে মোটামুটি হিপিফাই, বিল হিপ, অ্যান্ড বিল হিপের পরে বারবার সোয়াপ, কাট আর হিপিফাই করে হিপ সর্ট। এক্সামে তোমাদের ম্যাক্সিমাম 1টা বা 2টা বা 3টা স্টেপ করতে বলবে। সো এটা হচ্ছে ফুল স্টেপটা বেসিক্যালি হিপ সর্টের জন্য।